আপনার কি এমন মনে হয় হঠাৎ ঠান্ডা জল খেলেই দাঁতে শিরশির করে ওঠে, গরম চা ঠোঁটে লাগতেই যেন বিদ্যুৎ চমকের মতো ব্যথা ছুটে যায়, রাতে বালিশে মাথা দিলেই দাঁত ধুকপুক করতে থাকে, আর সেই ব্যথা ধীরে ধীরে মাথা পর্যন্ত উঠে যায়, মাঝরাতে উঠে বসে থাকেন, হাত দিয়ে গাল চেপে ধরেন, মনে হয় এই ব্যথা থেকে মুক্তি নেই। তারপর ডেন্টিস্টের কাছে গেলে শোনা যায় সেই ভয়ের কথা, রুট ক্যানেল করতে হবে, দাঁত তুলতে হবে। আর তখনই মনে প্রশ্ন জাগে, সত্যিই কি দাঁতের সমস্যা একটাই সমাধান কাটাছাড়া? একবার দাঁতে ড্রিল করলে কি আর ফেরার পথ নেই? নাকি শরীরের ভেতর থেকেই দাঁতকে শক্ত করে, স্নায়ুকে শান্ত করে ক্ষয় থামানো সম্ভব? নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা শুধু দাঁতের ব্যথা নিয়ে কথা বলবো না, আমরা জানবো দাঁতের গর্ত, দাঁতের স্নায়ুর সংবেদনশীলতা, ঠান্ডা গরমের শিরশির, এগুলোর আসল ভেতরের কারণ কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, হোমিওপ্যাথিতে কিভাবে ধাপে ধাপে লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে অনেক ক্ষেত্রেই দাঁতের ক্ষয় থামানো যায়, ব্যথা নিয়ন্ত্রণ করা যায়, এমনকি কিছু ক্ষেত্রে রুট ক্যানেল পর্যন্ত এড়ানো সম্ভব হয়েছে। তাই অনুরোধ করব, ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি বলবো একটি বিশেষ কম্বিনেশন পদ্ধতি যা অনেক রোগীর ক্ষেত্রে আশ্চর্যজনক ফল দিয়েছে। আপনার দাঁত যদি এমন ব্যথা করে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। প্রথমে বুঝুন দাঁতের ব্যথা আসলে কেন হয়। অনেকে শুধু ব্যথা দেখেন, কিন্তু ব্যথার পেছনের বিজ্ঞানটা বোঝেন না। আমাদের দাঁত বাইরে থেকে যত শক্ত মনে হোক, ভেতরে কিন্তু একটি জীবন্ত টিস্যু। দাঁতের একদম বাইরের স্তর হলো এনামেল, শরীরের সবচেয়ে শক্ত অংশ। এর নিচে থাকে ডেন্টিন, একটু নরম স্তর। আর একদম গভীরে থাকে জীবন্ত স্নায়ু ও রক্তনালী। যখন দাঁতের ছোট্ট একটি গর্ত তৈরি হয়, ধীরে ধীরে এনামেল ক্ষয় হয়, তারপর ডেন্টিনে পৌঁছায়, আর একসময় সেই ক্ষয় স্নায়ুর কাছে চলে যায়। তখনই শুরু হয় সেই অসহ্য শিরশির, ঠান্ডা জল খেলেই ঝাঁকুনি, গরম চা খেলেই বিদ্যুতের মতো ব্যথা। কারণ ঠান্ডা গরম খাবার তখন সরাসরি স্নায়ুতে আঘাত করে, কিন্তু গর্ত হঠাৎ হয় না। এর পেছনে থাকে কিছু নীরব কারণ: অতিরিক্ত মিষ্টি ও চকলেট খাওয়া, ঠিকমতো ব্রাশ না করা, রাতে খাবার খেয়ে ভালোমতো মুখ না ধোয়া, দাঁতের ক্যালসিয়াম দুর্বলতা, শরীরে মিনারেল ঘাটতি, বেশি অ্যাসিডিক খাবার ও কোমল পানীয় গ্রহণ, মাড়ির ইনফেকশন। এই কারণগুলো ধীরে ধীরে দাঁতকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। গর্ত দাঁতে হলেও দুর্বলতা কিন্তু শুধু দাঁতে নয়। দুর্বলতা তৈরি হয় শরীরের ভেতরে। যদি শরীরের ক্যালসিয়াম মেটাবলিজম দুর্বল হয়, যদি মিনারেল শোষণ ঠিকমতো না হয়, যদি রক্তে পুষ্টির ঘাটতি থাকে, তাহলে আপনি যতবারই ফিলিং করুন, সমস্যা আবার ফিরে আসবে। এই কারণে কেবল ড্রিল করে গর্ত ভরাট করলেই সব সমস্যার স্থায়ী সমাধান হয় না। এখানেই আসে হোমিওপ্যাথির বিশেষ ভূমিকা, যেখানে শুধু দাঁত নয়, পুরো শরীরের ভেতরের দুর্বলতাকে লক্ষ্য করে চিকিৎসা করা হয়। এখন চলুন কোন লক্ষণে কোন ওষুধ সবচেয়ে কার্যকর হতে পারে সেটা ধাপে ধাপে জেনে নিই। মনে রাখবেন, হোমিওপ্যাথিতে রোগের নাম নয়, লক্ষণই আসল চাবিকাঠি। একই দাঁতের ব্যথা, কিন্তু সবার ক্ষেত্রে ওষুধ এক হবে না। কারো ব্যথা ঠান্ডায় বাড়ে, কারো গরমে, কারো ধুকপুক করে, কারো পচা দুর্গন্ধ হয়। তাই খুব মন দিয়ে নিজের লক্ষণ মিলিয়ে নিন। দাঁতে গর্ত প্লাস ঠান্ডা গরমে শিরশির করলে ক্যালকেরিয়া ফসফরিকাস সেক্সেক্স। যাদের দাঁত স্বভাবতই দুর্বল, বারবার গর্ত হয়, বাচ্চাদের দাঁত সহজে ক্ষয় হয়, শরীরে ক্যালসিয়াম ঘাটতি প্রবণতা আছে, ঠান্ডা গরমে শিরশির করে, এই ওষুধ দাঁতের গঠনকে ভেতর থেকে শক্ত করতে সাহায্য করে। এর 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খেলে এটি শুধু ব্যথা কমায় না, দাঁতের মিনারেল ব্যালেন্স উন্নত করতে সহায়তা করে। ঠান্ডা জল লাগলেই বিদ্যুৎ চমকের মতো ব্যথা হলে কফিয়া ক্রুডা 30। যাদের ব্যথা এত তীব্র যে সহ্য করা যায় না, রাতে ঘুম হয় না, সামান্য স্পর্শেও ব্যথা বেড়ে যায়, মনে হয় দাঁতের স্নায়ু একদম খোলা হয়ে গেছে, এই অবস্থায় এই ওষুধ খুব দ্রুত স্নায়বিক উত্তেজনা কমাতে সাহায্য করে। এর 3 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার খেতে হবে। গর্তের ভেতরে ব্যথা, মুখে পচা দুর্গন্ধ হলে ক্রিওজেটাম 30। যাদের দাঁত খুব দ্রুত নষ্ট হয়, গর্ত কালচে হয়ে যায়,
মাড়ি নরম, মুখে তীব্র দুর্গন্ধ। এটি দাঁতের ক্ষয় দ্রুত বাড়ার প্রবণতায় কার্যকর বলে ব্যবহৃত হয়। এর ৩ ফোঁটা করে দিনে ৩ বার খেতে হবে। ধুকপুক করা ব্যথা প্লাস মুখ গরম হলে বেলেডোনা 30। ব্যথা হঠাৎ শুরু হয়, ধুকধুক করে, মুখ লাল হয়ে যায়, গরম অনুভূতি থাকে। এই তীব্র আকস্মিক প্রদাহজনিত ব্যথায় এটি প্রায়ই ব্যবহৃত হয়। এর ৩ ফোঁটা করে দিনে ৩ বার খেতে হবে। তবে তীব্র ব্যথার ক্ষেত্রে প্রয়োজনে ২ ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। দাঁতের গোড়ায় পুঁজ প্লাস ফুলে যাওয়ার ক্ষেত্রে মার্কসল 30। মাড়ি ফুলে গেছে, পুঁজ বেরোচ্ছে, মুখে লালা বেশি, তীব্র দুর্গন্ধ। এই অবস্থায় সংক্রমণ প্রবণতায় এই ওষুধ প্রায় দারুণ কাজ দিয়ে থাকে। এর ৩ ফোঁটা করে দিনে ৩ বার খেতে হবে। এখন বলছি বিশেষ কম্বিনেশন যা আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতায় বহু রোগী উপকার পেয়েছেন। ক্যালকেরিয়া ফস 6x 4টি করে ট্যাবলেট দিনে ৩ বার, ক্রিওজেটাম 30 ৩ ফোঁটা করে দিনে ২ বার, মার্কসল 30 ৩ ফোঁটা দিনে ২ বার। ৭ থেকে ১০ দিন নিয়মিত ব্যবহার করলে অনেক ক্ষেত্রেই ব্যথা কমে, সংবেদনশীলতা কমে, ক্ষয়ের অগ্রগতি ধীর হয়। তবে মনে রাখবেন, যদি মুখ ফুলে যায়, জ্বর আসে, গালে পুঁজ জমে বা মুখ খুলতে কষ্ট হয় তাহলে দেরি না করে ডেন্টিস্টের পরামর্শ নিন। কারণ হোমিওপ্যাথি ভেতরের দুর্বলতা ঠিক করতে সাহায্য করে, কিন্তু সম্পূর্ণ নষ্ট দাঁত আবার নতুন করে তৈরি করে না। এখন প্রশ্ন হলো, শুধু ওষুধ খেলেই কি হবে? না, যদি ভেতরের চিকিৎসার সঙ্গে বাইরের যত্ন না থাকে তাহলে সমস্যা বারবার ফিরে আসবে। মনে রাখবেন, দাঁত হলো শরীরের এমন একটি অংশ যা ২৪ ঘন্টা খাবার, ব্যাকটেরিয়া এবং অ্যাসিডের আক্রমণের মধ্যে থাকে। তাই সঠিক বাহ্যিক পরিচর্যা না করলে যত ওষুধই নিন, ফল স্থায়ী হবে না। নিম দাঁতন। নিমের মধ্যে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ থাকে। যারা নিয়মিত নিম দাঁতন ব্যবহার করেন তাদের দাঁতে প্লাক জমার প্রবণতা কম থাকে। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন নিম দাঁতন ব্যবহার করলে মাড়ি শক্ত হয় এবং সংক্রমণ কমে। লবণ গরম জলে কুলুকুচি। এটি মাড়ি ফোলা কমাতে সাহায্য করে, পুঁজ বের হতে সহায়তা করে, ব্যাকটেরিয়া কমায়, ব্যথা সাময়িকভাবে আরাম দেয়। এটি খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। দাঁতের সবচেয়ে বড় শত্রু হলো চিনি। মিষ্টি খাওয়ার পর যদি দাঁত পরিষ্কার না করেন তাহলে এই চিনি ব্যাকটেরিয়ার খাদ্যে পরিণত হয় এবং সেখান থেকে তৈরি হয় অ্যাসিড যা এনামেল গলিয়ে দেয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে চকলেট, কোল্ড ড্রিঙ্ক, ক্যান্ডি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। রাতে ব্রাশ করা বাধ্যতামূলক। দিনে একবার ব্রাশ করলেই যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাতে ঘুমানোর আগে ব্রাশ। কারণ রাতে লালা নিঃসরণ কমে যায়, ফলে ব্যাকটেরিয়া দ্রুত বাড়ে। যদি দাঁতে খাবার লেগে থাকে তাহলে সারা রাত দাঁত অ্যাসিডের আক্রমণের মধ্যে থাকে। রাতে ব্রাশ করা মানে দাঁতকে ৮ ঘন্টার সুরক্ষা দেওয়া। মনে রাখবেন, হোমিওপ্যাথি ভেতরের দুর্বলতা ঠিক করতে সাহায্য করে আর সঠিক বাহ্যিক পরিচর্যা দাঁতকে বাইরে থেকে সুরক্ষা দেয়। এই দুই একসাথে চললেই দাঁতের ব্যথা, গর্ত ও সংবেদনশীলতার উপর সত্যিকারের নিয়ন্ত্রণ সম্ভব। বন্ধুরা, দাঁতের ব্যথা এমন একটি যন্ত্রণা যা সহ্য করা সত্যিই কঠিন। মাথা ধরে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, ঘুম উড়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। কিন্তু আজ আপনি জানলেন, দাঁতের গর্ত মানেই শুধু ড্রিল নয়, ঠান্ডা গরম ধরা মানেই শুধু রুট ক্যানেল নয়। সঠিক সময়ে লক্ষণ বুঝে চিকিৎসা করলে, ভেতরের দুর্বলতা ঠিক করলে এবং নিয়মিত বাহ্যিক পরিচর্যা করলে অনেক ক্ষেত্রেই দাঁতকে বাঁচানো সম্ভব। তবে আবারও বলছি, যদি তীব্র ফোলা, জ্বর, পুঁজ বা গালে ব্যথা ছড়িয়ে যায়, দেরি করবেন না। দাঁত শরীরের অংশ, অবহেলা করলে বড় সমস্যা হতে পারে। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একবার লাইক বাটনে চাপ দিন, কারণ আপনার একটি লাইক এই ধরনের সচেতনতা আরো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনার যদি দাঁতের নির্দিষ্ট সমস্যা থাকে, কমেন্টে শুধু লিখুন টুথ বা আপনার লক্ষণ লিখে দিন। আমি চেষ্টা করব দিক নির্দেশনা দিতে। আর যদি আপনি চান এই ধরনের সহজ ভাষায় হোমিওপ্যাথির গভীর বিষয় জানতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সামনে আসছে মাড়ি দিয়ে রক্ত পড়া, দাঁতের নড়বড়ে ভাব এবং বাচ্চাদের দাঁত ক্ষয় নিয়ে একটি বিশেষ পর্ব। মনে রাখবেন, ব্যথা শরীরের শত্রু নয়, ব্যথা হলো শরীরের সতর্ক বার্তা। সতর্ক বার্তাকে উপেক্ষা নয়, সঠিকভাবে বুঝে ব্যবস্থা নিন। আর আমি আবারও দেখা করব পরের ভিডিওতে। সুস্থ থাকুন, সচেতন থাকুন।